একজনের সাথে পরিচয় করাবো। ভোলাডাঙ্গা একদম গ্রাম এলাকা। এই গ্রাম এলাকা থেকেই আমাদের মোড়াগাছার স্কুলের 150 বছর অতিক্রান্ত স্কুলের একটি স্টুডেন্ট, একজন ছাত্র, সে গেছিল দিল্লিতে এবং তার মুখ থেকেই যাবতীয় দিল্লিতে যাওয়া কিরাম কাটালো কিরাম সব আপনাদের দেখাবো। এই যে তার বাড়ি। ও বাবা, বাবাকেই পেয়ে গেছি প্রথমে। আচ্ছা, আপনার কেমন আনন্দ, কেমন অনুভূতি? আমার খুব গর্বের বিষয়, আমার ছেলে ওরকম একটা জায়গায় যে যেতে পেরেছে, এটাই আমার খুব গর্বের বিষয়। মানে খুবই আনন্দ, হ্যাঁ, খুবই গর্ব। খুবই গর্ব। হ্যাঁ, আমি শুনলাম আজকে সে এসছে, আমাকে ফোন করেছিল। এই যে বলতে বলতেই ও চলে এসছে। আচ্ছা, এই যে চলে নমস্কার সকলকে। সকলকে নমস্কার, ভালোবাসা। তুমি তো মোড়াগাছা স্কুলের ছাত্র? হ্যাঁ, আচ্ছা, তুমি কোন বছর পাস করেছো? আমি 2024 সালে মোড়াগাছা থেকে পাশ করে এইচএস পাশ করে আমি বেথরডি কলেজে ভর্তি হই। আচ্ছা, দেখছি খুবই মানে বলার আমার ভাষা নেই। না, তা তুমি কি করে এই চান্স পেলে, কি করে এই আসলে বিষয়? আমি সমাজসেবামূলক কাজ করি। তো আমি এনএসএস এর একজন সক্রিয় ভলেন্টিয়ার, এনএসএস এবং মাই ভারতের একজন ভলেন্টিয়ার। তো আমি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছি। তো আমাদের একটা টিম রয়েছে। তো আমাদের পল্লব বিশ্বাস দাদা এবং অনুপ বিশ্বাস দাদার আমন্ত্রণে আমরা আমাদের সেই টিমের থেকে আমরা এই সুযোগটা পাই এবং ভারত সরকারের আমন্ত্রণে, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আমন্ত্রণে আমরা দিল্লির লালকেল্লায় ঐতিহাসিক মুহূর্তের এই অনুষ্ঠানটি দেখার, নিজের চোখে দেখার সুযোগ পাই। এটা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং গর্বের। লাইফে যদি কোনো কিছু মানে আমার সাকসেস এসে থাকে, এর থেকে বড় সাকসেস আমি আর কখনো পাইনি। আচ্ছা, চলো দেখি তোমার ঘরে বসে একটু কথা বলা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। তোমাদের বাড়িঘরটা একটু দেখাও যায়, সবাই দেখবে। এবং ঘরে বসে একটু কথা বলি। এই যে ওদের বাড়িঘর, এইটা রান্নাঘর। এই যে পাশে এখনও আগেকার দিনের গোলা আছে এবং মন্দিরও আছে একটা ছোট্ট। এই ওদের ঘর। চলো একটু কথা হোক। আচ্ছা, নিশ্চয়ই, চলো। বাবা, ঘরে ঢুকতেই এই যে ঘরের অবস্থা, পাকা ঘর নয় বলে ওতে কষ্টে এনারা বাস করে। কি অবস্থা দেখুন সবাই। ওরে বাবা, ঘরে তো তোমার কি সাজানো গো। আসলে এগুলো আমার জীবনের বসো। অ্যাচিভমেন্ট। এই যে বিদ্যুৎ রায়, ও একটা নেম প্লেটও বানিয়ে রেখেছে সুন্দর করে। না, এটা আমি নেম প্লেট বানাই, এটাও আমার প্রাপ্তি মোড়াগাছা স্কুল থেকে। আমরা ইউথ পার্লামেন্ট কম্পিটিশন করেছিলাম 2022 সালে। তো তখন এটা আমাকে দেয়া হয়েছিল ওখান থেকে। তো এটা একটা স্বীকৃতি, এটাও আমার একটা সম্মান। তো সেটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। অনেকটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিন্তু যতই হোক এগুলো দেখলেও মন ভরে যায় সত্যি। আচ্ছা, তুমি যে দিল্লিতে গেলে কি অনুপ্রেরণায়? তুমি তো বললে যে গেলাম তোমার এনসিসির তরফ থেকে, NSS এনএসএস এর তরফ থেকে। এনএসএস তা এর ভলেন্টিয়ার। তো মেন বিষয় হলো আমরা একটা গ্রুপে কাজ করি। তো সেই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা গ্রুপ আছে। তো এই গ্রুপের পরিচালক হচ্ছে পল্লব বিশ্বাস এবং অনুপ বিশ্বাস স্যার। এই দুজনেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। সমাজসেবামূলক কাজের জন্য দুজনে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। তো এই দাদাদের সহযোগিতায় এবং আমার এনএসএস এর কাজ কর্মকলাপ করার জন্য, সমাজসেবামূলক কর্মকলাপ করার জন্য আমি আজকে এত বড় জায়গায় আমি সুযোগ পেয়েছি। তো এটা আমার অনেক গর্বের এবং অনুপ্রেরণার। আচ্ছা, তুমি ওখানে দিল্লিতে গিয়ে কি নিজের খরচে গিয়েছিলে, না কোনো এমএলএ এমপিরা কেউ? না, আমি নিজের খরচেই গেছিলাম সম্পূর্ণটা। তো আমার আর্থিক দিকটাও খুব সংকটে ছিল। তো অনেক কষ্টে আমি টাকাটা জোগাড় করে আমি সেখানে দিল্লিতে পৌঁছেছিলাম। তো দিল্লি যাওয়ার জার্নিটা খুব মানে কষ্ট ছিল। আমি মানে জেনারেলে গেছিলাম। তো এটা খুব কষ্টকর, ভীষণ ভিড় ছিল। অনেক কষ্টে সিট পাইনি, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা মানে অনেক ভিড়ের মধ্যে আমি সেখানে দিল্লিতে পৌঁছেছিলাম। তো একদিনের মধ্যে আমি সেই দিল্লিতে পৌঁছেছি, ভীষণ কষ্টে আমি এত বড় জায়গায় গেছি। তো এটাও সত্যি একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো জীবনে। চেলো। আমার জিমেলে একটা এসএমএস এসেছিল এবং জিমেলে সেখানে আমাকে কংগ্রাচুলেশন বলে একটা মেসেজ আসে। তো সেই মেসেজটা আমি ফলো করার পরে আমি দেখতে পাই যে আমি দিল্লিতে এত বড় একটা অপরচুনিটি পেয়েছি। সেটা আমার অনেক গর্বের এবং আমাকে এই কার্ডটা ওখান থেকে দেওয়া হয়, মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো ইন্ডিপেন্ডেন্স ডে সেরিমনি এখানে লেখা রয়েছে সম্পূর্ণটা। এটা হলো অ্যাডমিট কার্ড।
আচ্ছা, এই যে কার্ডটা তুমি পেলে, তারপর দিল্লিতে যাওয়ার পর কি সমস্ত গভর্নমেন্টের খরচে ছিল? না না, সম্পূর্ণটাই আমার নিজের খরচ। থাকা খাওয়া সব? সব খাওয়া বলতে ওখানে গিয়ে আরেকটা সুযোগ পেয়েছিলাম। আহ, আমরা দিল্লির লালকেল্লায় ঐতিহাসিক মুহূর্তটা, এটা হচ্ছে আমাদের 150 বছর পরে আমাদের নরেন্দ্র মোদী ভারত সরকার এক ঐতিহাসিক মুহূর্ত, যেটা আমাদের স্বীকৃতি দিলেন বন্দে মাতরম গানের মধ্য দিয়ে। এটা আমাদের বাঙালির এবং ভারতবর্ষের সকল মানুষের অনুপ্রেরণা, যে 150 বছর পরে আমাদের এই বন্দে মাতরম গানের স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এটা খুব ভালো। তো এরপরে আমরা ডক্টর মানসুখ মান্ডভিয়া স্যার, মন্ত্রীজি, কেন্দ্রীয় মন্ত্রী, তো ওনার আমন্ত্রণে আমরা দিল্লিতে আর একটা জায়গায় সুযোগ পাই ওই দিনই। তো সেখানে আমাদেরকে ইনভাইট করেছিলেন দুপুরে লাঞ্চ করার জন্য। তো এটা অনেক অনুপ্রেরণা এবং গর্বের। হ্যাঁ, তো আমি সম্পূর্ণ ছবিটাই আমি দিয়ে দেবো আপনাদেরকে, সেই ছবিগুলো আপনারা দেখে নেবেন। কেল্লায় যে গিয়েছিল সেখানে কি পেয়েছে, আমি তো অশেষ ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই ওকে। অনেক আচ্ছা, অনেক ধন্যবাদ। এই ব্যাগটা দেখছি ওর কাছে রয়েছে, এই ব্যাগটা এই যে বন্দে মাতরম লেখা, এবং এই ব্যাগটাতে সব কিছু লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা এই ব্যাগটা কি কি আছে ওর হাত দিয়েই দেখি, খুলে দেখি। আচ্ছা, এই ব্যাগটা আমাকে ওখান থেকে দেওয়া হয়েছে। তো এর মধ্যে একটা টুপি রয়েছে, বন্দে মাতরম লেখা রয়েছে। বাহ, সুন্দর। তো এখানে একটা তাওয়ালও দিয়েছে, এখানে লেখা রয়েছে আইডিসি ক্যাম্প এবং একদিকে বন্দে মাতরম। সত্যি এটা অনেক গর্বের এবং গর্ব এবং এটা চিরস্মরণীয়, স্মরণীয়। চিরস্মরণীয় জিনিস একটা। আচ্ছা এটা দিয়েছে। আর এর মধ্যে রেনকোট ছিল। আচ্ছা, রেনকোট আছে যদি বৃষ্টি হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে ওর ইনভাইট কার্ড, ইনভাইট কার্ডটাও দিয়েছে। আর একটা জিনিস দেখাই, যেটা এই প্রাপ্তি ওর, এই যে স্কুল 150 বছর অতিক্রান্ত মুরাগাছা হাই স্কুল, 150 বছর অতিক্রান্ত মুরাগাছা হাই স্কুল, সেই স্কুলের সৌজন্যে, স্কুলের গর্বে ও মুখ রেখেছে, স্কুলের মুখ রেখেছে। বলতে বলতে আমাদের কথার মধ্যে ওর মা চলে এসছে। এই যে ওর মা চলে এসছে, ওর মাও খুব আনন্দ, অনেক কষ্ট করে ছেলেকে পাঠিয়েছে। আপনার কেমন লাগছে? কেমন? আমার খুব ভালো লাগছে, আমার গর্ব হচ্ছে যে আমার উম, ছেলেকে এত দূর পৌঁছাতে পেরেছে। আমি খুব খুব ভালোবেসেছি, খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এই দেখছি ওর সমস্ত জিনিস, এই যে ক্যাপ, এই যে ও গান করে তার হারমোনিয়ামও ঢাকা রয়েছে, এই যে বিভিন্ন ও ট্রফি যেগুলো পেয়েছে, রাখার জায়গা নেই, আমাকে দেখানোর জন্য খাটের ওপরই ও সাজিয়েছে। কি সুন্দর! এই যে মোরাগাছা স্কুলের ও রেখে ঘর নেই দিয়েছে, আমাদের, ভাঙাচোরা এই যে বাড়ি সব ঘর। রেখে দিয়েছে। আচ্ছা, তুমি তোমার পরের জেনারেশনের ছাত্রদের কি বলবে? আমি বলবো সবাই পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজে প্রত্যেকে অংশ নাও এবং নিজের স্কুলে বা কলেজে যদি এনএসএস থাকে, তোমরা সেই এনএসএসে অ্যাক্টিভ হও এবং সমাজসেবামূলক কাজ করো। এবং ভবিষ্যতে আমি সকল স্টুডেন্টদেরকে একটাই বার্তা দিতে চাই, যে নিজের জন্য করার পাশাপাশি নিজের সমাজটাকেও যেন সুস্থ সবল রাখতে পারি, আমি সেই বলে প্রতিটা স্টুডেন্টদের বলবো যে তোমরা সমাজসেবামূলক কাজে অংশ নাও। আসলে আমি স্কুলে থাকতেই এনএসএস এ অংশগ্রহণ করেছিলাম এবং এনএসএস এর মাধ্যমে সমাজসেবামূলক কাজ আমার ভীষণ ভালো লাগতো। তো এর পাশাপাশি কলেজে উঠেও আমি এবং নানান সমাজে আমি বিভিন্ন ধরনের সাহায্য করি, মানুষকে সমাজসেবামূলক কাজ করি, এইটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে এই অনুপ্রেরণা পেয়ে এবং এত বড় একটা জায়গায় আমি পৌঁছাতে পেরে সত্যি আমার জীবন অনেক সার্থক হলো। একটু ছবিগুলো দেখাও, একটু বড় করে করে একটু দেখাও, মেন মেন স্মৃতি ছবিগুলো তুমি একটু দেখাও। আচ্ছা, দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী আমাদের ইনভাইট করেছিলেন, তো সেখানে আমাদের প্রথমেই ফুল দিয়ে বরণ করা হয়, হেলিকপ্টারে যে ফুল ছোড়া হচ্ছে। আচ্ছা, হুম। তারপর ফুল ছড়াচ্ছে। আচ্ছা, তারপর কি আছে দেখাও। এই যে ফুল ছড়াচ্ছে, আমাদের হাতে সমস্ত ফুলগুলো পড়েছে। আহা, এইটা দারুণ একটা জিনিস। দারুণ একটা গরমের মুহূর্ত। তখন মনে হলো যে আর কি জীবনে আর কি বাকি রইলো, স্বর্গ সুখ পেয়ে গেলাম এমন একটা বিষয়। হুম। তো এই যে সেই লালকেল্লা, এই লালকেল্লায় সেই দাঁড়িয়ে লালকেল্লার ছবি। দাঁড়িয়ে ছবি, হুম। অপরূপ সুন্দর। তো মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গেও সামনাসামনি সরাসরি সাক্ষাৎ করার একটা সুযোগ পেলাম।
হুম দেখি সেই ছবিটা একটু দেখি। নিশ্চয়ই। এই যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। বাহ বাহ, অপরূপ সুন্দর। আচ্ছা, চা খেয়েছো বললে, কোথায়? হ্যাঁ, মাননীয় মানসুখ মান্ডব্য স্যারের আমরা স্পেশাল গেস্ট হিসেবে সেখানে আমন্ত্রণ পাই এবং সেখানে উনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং দীর্ঘ সময় আমাদের সঙ্গে কাটালেন। এটাও এক অপূর্ব সুন্দর মুহূর্ত ছিল আমাদের জীবনের। তো আমি দেখাচ্ছি ছবিগুলো। এই যে মাননীয় পূর্ণমন্ত্রী ডক্টর মানসুখ মান্ডভিয়া স্যার, এই যে আচ্ছা, এটা আমি তার সাথে তোমার ছবি। একসঙ্গে দাঁড়িয়ে, এটা এক গর্বের মুহূর্ত, জীবনের স্মৃতি। এত বড় এটা মানুষের কি তুমি সঙ্গে- সেলফি তুলেছিলে? এটা আমার সেলফি তোলাও আছে। আচ্ছা, এটা অন্য তো একজনকে দিয়ে এটা তুলে দিয়েছে। একজন আমার পাশে একজন দাদা ছিল, আচ্ছা। তিনি তুলে দিয়েছেন এই ছবিটা। বাহ, এটা একটা খুব সুন্দর ছবি। এই যে চা এক- খাচ্ছেন এই যে সেই দিল্লির দিল্লির, সুন্দর। তারপর আর কি আছে দেখি। বাহ, তারপর ওখানে গিয়ে একটা বুক সেরেমনি হয়েছিল, সেখানেও আমরা আমন্ত্রণ পাই। সেখানে উপস্থিত ছিলেন এই যে আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ জিনিস। ও, ভেঙ্কা- এটাতে কি ভেঙ্কায়- তোমাদের হ্যাঁ, ইনভিটেশন কার্ড দিয়েছিল? ইনভিটেশন কার্ড দিয়েছিলেন। কি মোবাইলে দিয়েছিল না আলাদা কার্ড দিয়েছিল? না না, আমাদেরকে ইনভাইট করেছিলেন এবং আমাদেরকে একটা কার্ড দিয়েছিলেন। তো সেটা আমরা এই যে এইটা এখানে তুলে ধরলাম, এই যে ইনভিটেশন কার্ড। আচ্ছা। এই ভেঙ্কান নাইডুজি স্যারের একটা বুক সেরিমনিতে আমরা পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিলাম পল্লব বিশ্বাস এবং অনুপ বিশ্বাস স্যারের মাধ্যমে, টিম লিডারের হয়ে। তো সেখানে যে উপস্থিত ছিলেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ছিলেন, নিতিন নবীন স্যার ছিলেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজি ছিলেন। তো এটা একটা গর্বের মুহূর্ত যে দিল্লির প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে আমরা দিল্লির ঐতিহাসিক দিল্লির সেই মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা সরাসরি সাক্ষাতের একটা সুযোগ পেয়েছি। এটা আমার খুব ভালো লেগেছে। তো ভবিষ্যতে আমি চাই যে পরবর্তী জেনারেশনও যেন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকে এবং আমার মতো এরকম অপরচুনিটি যেন তারাও মানে সুযোগগুলো নেওয়ার চেষ্টা করুক, আমি এটাই চাইবো। দিল্লি লালকেল্লায় পৌঁছাতে পেরেছে, এটা শুনে আমার খুব গর্ব হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না। ছেলে যে দিল্লিতে গেছে এটা খুব আমার গর্বের বিষয়। ছেলেকে যে এত দূর পর্যন্ত মানুষ করতে পেরেছি, আমার ছেলে যে এত দূর পৌঁছাবে আমি জীবনেও ভাবতে পারিনি। আমি খুব ধন্য আমার ছেলে এত দূর পৌঁছানোর জন্য। আর ভগবানের কাছে আশীর্বাদ চাই, ভগবান যেন আরও ওকে যেন উপরে তোলে, ও যেন আরও বড় হতে পারে, মানুষের যেন সাহায্য করতে পারে, মানুষের পাশে যেন ও দাঁড়াতে পারে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন বড় হতে পারে। আপনাদের আশীর্বাদেই ও বড় হবে।